আমি একা বলে চলে যাই, সময় লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে 14-15 আগস্ট 2 দিন ব্যাপী অবস্থান কর্মসূচি ঘোষিত হয়েছে। তারই ধারাবাহিকতা আজকে আমরা এই নরসিংপুরে এই স্ট্যান্ডে এসছি এবং দেশের সার্বিক অবস্থা, এলাকার সার্বিক অবস্থা নিয়ে আপনাদের সাথে মত বিনিময় করতে। এই অন্তর্বর্তীকালে সরকার ইতিমধ্যে তাদের 15 আগস্ট রাষ্ট্রীয় শোক দিবস যেটা 15 বছর ধরে পালন করত সেটি বাতিল করেছে এবং সরকারি ছুটিও বাতিল করেছে। তারপরও তারা মনে করছে যে আওয়ামী লীগ যারা পালিয়ে আছে তাদের আশকারাতে সেই সব নেতাদের কোনো এলাকায় বিশৃঙ্খলা হতে পারে। এবং এখন সারা বাংলাদেশে এমন একটা অবস্থা যে তারা কোথাও কোনো প্রোগ্রাম করতে চাইলে বিএনপি কিছু করতে হবে না। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেসব এলাকায় তারা নির্বাচন করেছে, জনগণ কি তাদের সমুচিত জবাব দিবে। এবং সেই জন্য যাতে আর বিশৃঙ্খলা না হয় সেজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে বলেছে এবং জনগণকে সচেতনামূলক বক্তব্য দিয়ে যেন তারাও মাঠে ময়দানে প্রস্তুত থাকে যে আর নতুন করে আর কোনো বিশৃঙ্খলা আমরা দেখতে চাই না। কেননা বিগত 5 আগস্ট আমরা নতুন করে কিন্তু দেশ আবার স্বাধীন হলো। কারণ 15 বছরে কি হয়েছে আপনারা সেটা জানেন। আবার নতুন করে গণতন্ত্রকে ফিরে পেলাম। আজকে যে সকল শিক্ষার্থী ভাই বোনেদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন গণতন্ত্রকে ফিরে পেলাম, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। এবং বিশেষ করে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ইনশাআল্লাহ তা এই সরকার গঠিত হয়েছে, তারা কিছু সংস্কারমূলক কাজ করবেন, তারপর নির্দিষ্ট সময় শেষে নির্বাচন হবে। সেই নির্বাচনে আসায় আমরা কিন্তু 15 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমরা সেই সরকারকে পতন ঘটাতে পারি নাই। কয়েকটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না, যে নির্বাচনে 1% 2% লোক ভোট দেয়, যে নির্বাচনে দিনের ভোট রাতে হয়ে যায়, সেটা তো আর নির্বাচন বলা যায় না। ফলে সেই নির্বাচনে কি হয়েছে আপনারা সবাই জানেন। সত্যিকারের নির্বাচনে যদি সত্যিকারের জনপ্রতিনিধি হতো তাহলে কিন্তু এত অরাজকতা এই বাংলাদেশে কোথাও হতো না। এমন সব লোকেরা হয়েছে যারা কোনোদিন এইসব স্বপ্ন দেখে নাই। অবৈধ টাকা দিয়ে, গায়ের জোরে শক্তি দিয়ে তারা মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি হয়েছে। ফলে তারা জনগণের সেবক ছিল না, তারা জনগণের টাকা চুইসা কেমনে খাইতে হয় সেই ব্যবস্থায় করছে। এদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। সুষ্ঠু নির্বাচন হবে। আপনারা যাকে পছন্দ করেন, যে ব্যক্তি পছন্দ করেন, যে দলকে পছন্দ হয়, আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন। সেই ব্যবস্থা বাংলাদেশে কায়েম হচ্ছে। আমি শুধু এটুকু বলতে চাই যে বিগত 15 বছর আমরা এলাকায় আসতে পারি নাই, কোনো অনুষ্ঠান করতে পারি নাই। এখানে অনেকে আছে আমাদেরকে হয়তো ওইভাবে চিনেও না। আমি এই এলাকায় 96 সালে আপনাদের ভোটের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। 2001 সালে আবারও এই এলাকায় আমি বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তারপরে কিন্তু এই 15 বছর আমরা কিন্তু দৌড়ে পড়ছিলাম। মাঝখানে 2 বছর 111 ছিল। সবকিছু মিলিয়ে আমাদের এমন কোনো নেতা কর্মী নাই তাদের নামে মামলা হয় নাই, রিমান্ডে নির্যাতন হয় নাই, অনেককে জেলে থাকতে হয়েছে। এখনো অনেকে 1টা 2টা 3টা 4টা 5টা 10টা 15 20 আমার নামে 52টা মামলা। অতএব এই যে যারা আমাদেরকে এরকম একটা তাসের রাজত্ব কায়েম করেছে, আমাদের কোথাও রাজনীতি করতে দেয় নাই, তাদের কি বিচার বাংলা মাটিতে হবে না? দেখেন শেখ হাসিনার নামে অলরেডি 3-4টা মামলা হয়ে গেছে। এই যে মন্ত্রী টন্ত্রীরা ধরা পড়ছে, লঙ্গিপুরে আর দাড়ি কাইটাও কিন্তু পার পাইতে পারে। যে যেখানে পড়ায় জনগণ জেগে উঠছে, জনগণই ধৈর্য তাদের পুলিশে দিবে। পালানোর জায়গা এই বাংলার মাটিতে হবে না, এটা আমি নিশ্চিত। অতএব আপনারা সজাগ থাকেন। আমরা বিশ্বাস করি, আমরা শান্তি বাংলাদেশ চাই, শান্তি আশুলিয়া, শান্তি ইয়ারপুর, শান্তি নরসিংপুরে আমরা সবাই বসবাস করতে চাই। আমি বিনীতভাবে শুধু একটা কথা বলার জন্য আসছি, আপনারা সজাগ থাকবেন। আর কোনো গার্মেন্টসে, কোনো ব্যবসায়ী শিক্ষা প্রতিষ্ঠানে আক্রমণ করার দরকার নাই। হিন্দু ভাই বোনরা ভয়ে আছে,
তাদেরকে আপনি একটা সাহস দিয়ে আমরা 2-4 দিন পরে তাদের নিয়ে একটা অনুষ্ঠান করার আমাদের ইচ্ছা আছে। খ্রিস্টান ভাই বোনরা যেখানে যেখানে আছে তাদেরকে সাহস দিয়ে আমরা সবাইকে নিয়ে থাকতে চাই বাংলাদেশে। অনেকে ডাকাতি ভয় দেখায়, কোনো ডাকাতি হয় নাই এলাকায়। দেশে একটা বিশৃঙ্খলা করার জন্য একটা মহল খুব তপ্ত হয়েছে। আপনি ইন্ডিয়া থেকে শেখ হাসিনার ফোন দেখছেন, দেশে বিভিন্ন নেতা কর্মীকে অনেক রকম নির্দেশ দিচ্ছে, কোনো কিছুতে কাজ হবে না। আপনি যে সাজানো বাগান ছাড়াইছিলেন পুলিশ, র্যাব, বিজেপি, আনসার, তারপর ডিবি, এসবি এদের দিয়ে, তারপর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের হাতে অস্ত্র দিয়া, তারপর অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা কামায়া, কোনো কিছুতে আপনার কিন্তু কাজ হইল না। পরে যাওয়ার সময় সবার কাছে কয়েও যেতে পারলেন না, চুপে চুপে চলে গেলেন। আওয়ামী লীগে একটা বিপদে ফালাই গেলেন। এখন আওয়ামী লীগ মনে মনে যে গাড়ি দিতেছে যে তোর লেগে এত কিছু করলাম, আমার আমগঠিয়া তুই কই গেছো, কারণ ও তো ইন্ডিয়া যাইতে পারতেছে না, যাইতে তো বর্ডার দিয়া, সে না যাবো কেমনে। এখন আল্লাহ বিচার আল্লাহ করছে। এখন আমার প্রচলিত নিয়মে যেসব পুলিশ কর্মকর্তারা গায়ের জোরে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডের নামে টর্চার করছে, মামলা দিছে, আমাদের বাড়ি হামলা করছে, তছনছ করছে, আমরা দেখতে চাই আয়না ঘর তো ধ্বংস হবে, আয়না ঘরের যারা হুতা তারা একে একে সবাই গ্রেপ্তার হবে। এবং যারা এইসব মাস্টার মাইন্ড পুলিশ কর্মকর্তারা তাদেরকে আমরা প্রচলিত আইনে জেলে দেখতে চাই, মাসকে মাস, বছরকে বছর। মামলা যেরকম আমাদেরকে জেলে থাকতে হয়েছে, এদেরকেও আমরা সত্যি মামলায় মাসকে মাস, বছরকে বছর জেলে থাকতে চাই। জেলে থাকা মজা কি এইসব পুলিশ কর্মকর্তাদের বোঝা উচিত। জীবনে কোন পুলিশ মিথ্যা মামলা দিয়ে কাউকে গ্রেপ্তার করতে না পারে। আপনারা সবাই কষ্ট করে এখানে আছেন, আমাদের কর্মসূচি কিন্তু বিকাল পর্যন্ত, সবাই ধৈর্য ধরে থাকবেন। আমাকে আরো কয়েকটি জায়গায় যেতে হবে, সেজন্য আমি আর বেশিক্ষণ আপনাদের মধ্যে থাকতে পারছি না, সেজন্য দুঃখিত। আমি বিশ্বাস করি আমরা যা করি জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই আওয়ামী লীগকে, এই যারা দুর্নীতিবাজ সরকার, চাঁদাবাজ সরকার, তাদেরকে আমরা প্রতিরোধ করব। আমরা এলাকায় শান্তিতে আছি, আমরা শান্তিতে থাকতে চাই। এরা এসে নতুন করে বিশৃঙ্খলা করবে, তাদেরকে আর বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে নিয়ে এই এলাকা উন্নয়ন করব এবং যেসব অপকর্ম করেছে তাদের বিচার এই মাটিতেই হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। বাবু ভাই জিন্দাবাদ, বাবু ভাই জিন্দাবাদ, বাবু ভাই জিন্দাবাদ, বাবু ভাই জিন্দাবাদ।